তো চলে আসলাম বারান্দায়। বৃষ্টি হইতেছে দেখেন, আশেপাশে সব ভিজে, ভালোই বৃষ্টি হইতেছে। আইসাই দেখি গাছে পানি নাই, সব পানি শুকিয়ে গেছে। তবে কিন্তু আপনার ভাই বলতে চাই কালকে রাত্রে দিয়েছে, সে হয়তো বুঝতে পারে না, কিছু কিছু টবে দিতে পারে নাই। সুখ-দুঃখের খাবারটা পাল্টাই দিলাম, সুখ-দুঃখের খাবারটা পাল্টাই দিছি, পাত্রটা ধুয়ে দিছি, ফিল্টারের পানিটা চেঞ্জ করে দিছি। হ্যালো সুখ-দুঃখ বেবি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো কাপড়গুলো আগেই করি, অনেকগুলো কাপড় ক্লিপ টিলিপ নিয়ে নিছি। সব গাছগুলো এসে আবার ধুয়ে দিছি, অনেক কিছু দেখেন, পানি টানি দিয়ে পরিষ্কার করে দিছি। এই পাশেও গাছগুলোতে পানি দিয়ে দিছি। এই গাছটা আসে দেখে অনেকগুলো, এখন আগের চেয়ে অনেকটা গ্রো করছে। তার একটা দিয়ে দিব, আরেকটা এই কাটছে এরকম। হ্যালো শুধু কাপড়গুলো আগে মেলে নেই, অনেক কাজে আছে। দেখেন নে, কাপড়ের জন্য আর বারান্দায় কোনো জায়গা থাকবে না। দেখেন ছোট মুছে দিচ্ছে, আইসা অনেক কিছু গুছাইছি। ওরকম ভাবে বাসা নোংরা হয় নাই। পাপা কি আনছে? পাপা দেখো কি ডিপ কি পাঠাইছে। এই তো দেখেন, আপনাদের ভাই আমাদের জন্য চটপটি পাঠাইছে সন্ধ্যার টাইম। কোথায় তেলা পোকা? আসো এদিকে আসো, সন্ধ্যার টাইম, এর জন্য আপনাদের ভাই চটপটি পাঠাইছে। দেখেন তো চটপটিটাকে বানাই। আজকে বাবার বাড়ি থেকে আসছি বেড়াইয়া, আসার পর সন্ধ্যার টাইম তো আপনাদের ভাই আবার চটপটি নিয়ে আসলো। তো ভালোই হয়েছে, যেহেতু বাহিরে বৃষ্টি হইতেছে, কিছু একটা খাইতে মন চাইতেছিল। চটপটি আনাতে খুব ভালো হয়েছে। এই যে দেখো হচ্ছে তো গরম, অনেক গরম। ফুচকাটা দিয়ে দিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন। অলরেডি এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো বাড়ি থেকে আসার পর একটু মনটা ভালো ছিল না, তো মা ওদিক দিয়ে ফোন দিচ্ছিল যে আমরা ঠিক মতন পৌঁছাইছি কিনা। তো এইখান থেকে হইলো, মা তো চিন্তা করে। টকটা আগে বেশি দেব না, বেশি হইতে পারে। দেখি কেমন হলো। একদম পারফেক্ট। আমার একটু খাই দাও। টকটা একদম কেমন না? নাও। একদম পারফেক্ট। আরেকটা চামচ নিয়ে আসতেছি। এটা দাও, পেতে দিচ্ছি বাবা, সবাইকে দেব। এই তো চটপটি বানানো হয়ে গেছে, একটু খেয়ে দেখি। আমি এই বড়টাই খাবো, সবসময় বড়টাই খাই, বানাই যেটা, দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, টকটা একদম ঠিক মতো আছে। নাও নাও, তুমি কোনটা নিবা বলো, রাজিন কোনটা নিবা? আচ্ছা নাও, নাও এটা নাও, রশ্মিত নাও। আমি নেবো, আগে তুমি নামো। এটা হাতে নাও, হাতে নাও, হাতে নাও তোমার জন্য। আরে গরম না তো। সে আবার আঁকা জাকা করছে দেখেন।
আমারটা কই, লাইটটা বন্ধ করে দিই, অযথা কারেন্ট বিল ওঠানোর কোনো মানে হয় না। তা আমিও খাবো, ছেলেদের সাথে বসি একটু, বসে বসে টিভি দেখে খাই। তো বাবার বাড়ি থেকে কিন্তু আমি 3টার পরে আসছি, প্রায় বিকাল টাইমেই আসছি। আসার পর যতটুকু পারছি আমি কাজ টাজ রুমে সেরে নিছি। আর দুপুরের রান্নাটা তো ওইভাবে ছিল না, এর জন্য অতটা চাপ হয় নাই। তো আইসার পর একটু খারাপ লাগছে, মাও মন খারাপ করেছিল, আমার একটু মন খারাপ ছিল এর জন্য। তো সন্ধ্যার পরে আপনার ভাই ভাবলো যে চটপটি পাঠাই, ওদের একটু ভাল লাগবে না, আমারও মন খারাপ দেখছিল। তো আমাকে ফোন দিয়েছিল আপনার ভাই যে কি পাঠাবো। তো তখন বলছিলাম আমি তাহলে চটপটি পাঠাও, যেহেতু একটু বৃষ্টি হইতেছে, টক জাতীয় জিনিস খাইতে একটু ভালোই লাগবে, আর চটপটি এমনিতেও ভালো লাগে, ফুচকাও ভালো লাগে। তো এই তো ছেলেদের নিয়ে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম, এই ফাঁকে একটু টিভিও দেখতেছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।